আছি ময়মনসিংহ জিরো পয়েন্টে। আমি আর আমার ছোট বোন আমরা আজকে ম্যারাথন বাইক রাইডিং এ বের হয়েছি। দুর্গাপুর মানেই পাহাড়, আর পাহাড় মানে বিজয়পুরের আশেপাশের চীনামাটির পাহাড়গুলোকেই হাইলাইট করে আসছি এতদিন, কিন্তু আজ দেখে এলাম অন্যরকম এক সবুজের পাহাড়। ঠিক পাহাড় না, যেন সবুজের অরণ্য, একেবারে সবুজ পিরামিড। আমরা যাচ্ছি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ফান্দা ভ্যালি। পিচ্চিটা সিগারেট খাচ্ছে, দেখছো ভাইয়া? এত ছোট বাবু সিগারেট খায়। এই পাহাড়গুলো এগুলো বাংলাদেশ, আর দূরে এগুলো ইন্ডিয়া। ওই যে বর্ডার দেখা যাচ্ছে, তো ওই যে খুঁটি বর্ডার। হ্যাঁ হ্যাঁ, ওই যে দূরে বড়, তার মানে এইগুলো মাঝখানে গুলো কষ্ট করে বাইক চালাচ্ছে। কোনো কষ্ট নাই। দুর্গাপুর থেকে কয়েক কিলোমিটার যাওয়ার পর পেলাম সেই কাঙ্ক্ষিত জায়গা। ও মা, এত কষ্ট নিমিষেই উধাও। এ কি, চারিদিকে সবুজ আর সবুজ, যেন সবুজের পিরামিড। যাই হোক, একটু হেঁটে এগুতে থাকলাম পাহাড়ের গভীরে। আশেপাশে তেমন বাড়িঘর নেই, চারদিকে ছোট ছোট পাহাড়গুলো যেন পরস্পরের হাত ধরে দাঁড়িয়ে আছে। ছোট ছোট লাঠি সংগ্রহ করে চড়া শুরু করলাম পাহাড়ে। আশেপাশে বিভিন্ন পাহাড়ি বুনো ফুল আর লজ্জাপতি গাছের ছড়াছড়ি। এর মাঝেই আনন্দে পানি ঢালার মতো খবর যে আশেপাশের লতানো গাছগুলোতে প্রচুর যোগ। প্রথমেই উঠি সবচেয়ে উঁচু পাহাড়টিতে। ওঠার সময় প্ল্যান ছিল সবগুলো পাহাড় ঘুরে অন্যদিকে নামার, কিন্তু এনার্জি আর জোকের ভয়ে সব শেষ। প্রথমে মজা হলেও পরে বুঝতে পেরেছিলাম কষ্ট হচ্ছে। কষ্ট সহ্য করে একেবারে চূড়ায় ওঠার পর চারদিকে তাকিয়ে নিমিষেই সব কষ্ট শেষ। চারদিকে সবুজের মেলা, সবুজ ক্ষেত আর পাহাড় ছাড়া কিছু দেখা যায় না। তারপর ধপ করে বসে পড়ি। চারদিকের সবুজ আর নির্মল বাতাস, অসম্ভব মুহূর্ত, ভাষায় প্রকাশ করার মতো না। রেস্ট নিতে হবে কিছুক্ষণ। না, আমি আমার ভাগ্নে রাকিব, ওই হচ্ছে এই এলাকার ছেলে, ওই আমাদেরকে সবকিছু ঘুরিয়ে দেখিয়েছে। থ্যাংক ইউ। আর ওই যে রোদে পুড়ে চেহারা কালো হয়ে যাচ্ছে আমার জন্য। আচ্ছা, আমরা এখন ফান্দার চূড়ায়।